বন্ধুরা, তোমরা তো কম বেশি সকলেই গরুর বট রান্না করে খেয়েছো, কিন্তু এভাবে তোমরা যদি রান্না করে না খেয়ে থাকো, আজকের ভিডিওটি দেখার পরে তোমরা একদিন এভাবে রান্না করে খেয়ে দেখো। এর স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না। এর টেস্ট তোমাদের মুখে সারা জীবন লেগে থাকবে। মাত্র 15 থেকে 20 মিনিটের ভিতরে আমার গরুর বটটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি শুধু পেঁয়াজটাকে কুচি করে দিয়েছি। আমি 4টা পেঁয়াজ নিয়েছি কুচি করে। এরপরে আদা, রসুন, জিরা এগুলোকে আমি পাটায় বেটে দিয়েছি। স্বাদ মতো লবণ, এলাচি, দারচিনি, এখানে হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর হচ্ছে জিরের গুঁড়া, গরম মশলা গুঁড়া হাফ চামচ পরিমাণ। এরপর আমি অল্প কিছু তেল দিয়ে দিচ্ছি। অনেক বেশি তেল দেব না, কারণ বটের ভিতরে অনেক তেল থাকে। এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। গরুর বটটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আমি পরিষ্কার করার সময় তো সেদ্ধ করে নিয়েছি, পরিষ্কার করার পরেও আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আর এর ভিতরে অনেক চর্বি থাকে, সেটা যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু চর্বিটা একটু কমে যায়। তা না হলে অনেক বেশি চর্বি হলে হয়তো পেটে সমস্যা করতে পারে। এজন্য একটু সেদ্ধ করে নিলে মানে চর্বিটা অনেকটাই কমে যায়। আর আমি এখানে তেলটা কমিয়ে দিয়েছি, তোমরা তো সেটা দেখতেই পেয়েছো। তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু সবাই তোমরা সুন্দর করে গরুর বট রান্না করে নিতে পারবে। আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে। মাখানোর শেষে এখন আমি চুলার উপর বসিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। ভুঁড়িটা যখন এভাবে সুন্দর করে কষিয়ে নেওয়া হবে, তারপরে এর ভিতরে কিছু পানি দিতে হবে। এখানে আমি অল্প কিছু পানি অ্যাড করে দিচ্ছি, অনেক বেশি পানি দেওয়া যাবে না। এরপরে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে, প্রেসার কুকারে ঢাকনা দিয়ে 12টা শীষ উঠিয়ে নিব, তাহলেই কিন্তু ভুঁড়িটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমার শীষ উঠানোর পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। একেবারে ঠিকঠাক আমার ভুঁড়িটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন যে এক্সট্রা পানিটা আছে ওটাকেও আমি টানিয়ে তারপরে ভুঁড়িটাকে শুকনো করে নিব। এখন অন্য একটি পাত্রের ভিতরে আমি কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরাও চেষ্টা করবে সরিষার তেলটা দিলে একটু ভালো হবে। এরপর আমি 4টে শুকনো মরিচ হালকা টেলে নিচ্ছি। শুকনো মরিচটা ভেজে নেওয়ার পরে এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা যখন এভাবে ভাজা হয়ে যাবে, এর ভিতরে এখন আমি যে রান্না করা ভুঁড়িটা দিয়ে দিচ্ছি। তো ভুঁড়িটা দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভুঁড়িটাকে ভেজে নিব। এ পর্যায়ে আমি কিছু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা কারা কারা এভাবে ভুঁড়ি রান্না করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা খাওনি তারা একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখো।
এখানে আমার ভুঁইটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন একটি বাটির ভিতরে আমি সার্ভ করে নিচ্ছি। আমি আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রেখো, যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে দেখতে পারো। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় নিজের প্রতি খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।